بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের কি ফজিলত এবং জায়রে ইমামে হোসেন আলাইহিস সালাম আল্লাহর নজরে কি সম্মান রাখে সামান্য দুটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইমামে হোসেন আলাইহিস সালামের জিয়ারতের সম্পর্কে যেটি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নকল করেছেন। উনি বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরা ইয়াকযিফু ফি কলবিহি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতিহি। আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করে, ভালোবাসে আর তার মঙ্গল চায়, আল্লাহ যখন কোনো বান্দার খায়ের চায়, ইয়াকযিফু ফি কলবিহি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতিহি, আল্লাহ তার অন্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসা প্রদান করেন এবং ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা জাগিয়ে দেন। তাহলে চিন্তা করুন কত সৌভাগ্যবান তারা যারা ইমাম হোসেনকে ভালোবাসে আর ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা রাখে। এ বিষয়ে যেটা আল্লাহর নবী ও আহলে বাইত আলাইহিমুস সালাম বলেছেন, ওয়াল্লাহ ইন্নাল্লাহ ইউবাহি বিজাইরিল হুসাইন, আল্লাহর কসম খেয়ে বলছেন আল্লাহ ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদেরকে নিয়ে গর্ব করেন। ওয়াল ওয়াফিদ ইলাইহি আল মালায়েকা আল মুকাররাবিন ওয়া হামালাতুল আরশে, আর যে সমস্ত ফেরেশতারা আল্লাহর নিকটতম ফেরেশতারা বা আরশে ইলাহিকে যারা তুলে রেখেছে তারাও আসে এবং তারাও গর্ব করে। ফায়াকুলু লাহুম, তারা ইমাম হোসেনের জায়েরদের জন্যে বলে, আমা তারাও না জওয়ার কবর আল হোসেন, বা আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকেও সাক্ষী করে বলেন, আমা তারাও না জওয়ার কবর আল হোসেন আতুহ শৌকান ইলাই, তোমরা ইমাম হোসেনের কবরে জায়েরদের কি দেখছো না, তারা কত মায়া মহব্বতের সঙ্গে তার দিকে ছুটে এসেছে। ওয়াইলা ফাতেমা, ওই মাওলা ইমাম হোসেন এবং ওনার মায়ের মায়া ও মহব্বতে চলে এসেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া আযামাতি, আল্লাহ নিজের ইজ্জত ও জালাল
এবং নিজের আজমাতের কসম খেয়ে বলছেন, লা আউজাবান্না লাহুম কারামাতি, এই জওয়ারে হোসেনের উপরে আমার করম ওয়াজিব, আমি অবশ্যই তাদের উপরে আমার কৃপার নজর করব বা নজরে করম করব। ওয়া হাব্বান্নাহুম লে মহাব্বাতি, আর আমি তাদেরকে ভালোবাসবো। জাহেরে ইমামে হোসেনকে আল্লাহ বলছেন আমি ভালোবাসি বা ভালোবাসবো, লে মহাব্বতি, কেননা তারা আমাকে ভালোবেসেছে, তাই আমাকে খুশি করার জন্যে আমার ওলি ইমামে হোসেনের জিয়ারতের জন্য এসেছে, যার জিয়ারত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করা মানে আরশে ইলাহিতে আল্লাহর দর্শন করা, মানে এটা সওয়াব হিসাবে বলা হয়েছে। যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পায়, দর্শন পায়, তো কি খুশির কথা, প্রসন্নের কথা, আজরে আজিম সে পেয়েছে বা পাবে। ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের জন্য আল্লাহ স্বয়ং নিজে বলছেন যে আমি তাদেরকে সেই আজর সওয়াব দান করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলাতে শুনতে চাই। আমি নার্গিস পারভিন উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আশা করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা ছোট প্রশ্ন, গ্রামের প্রচলিত কথা হলো নামাজ বাদ দিয়ে শ্বশুর ও শাশুড়িদের সেবা করলেই জান্নাত পাওয়া যাবে, এ কথা কি সঠিক? বৌমাদের যতই অত্যাচার করুক, বৌমাদের উপরে যতই অত্যাচার করুক না কেন তাদের সেবা করতে হবে, এটা কি সঠিক? দয়া করে একটু বিস্তারিত বলবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি অন্তর থেকে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন নার্গিস পারভিন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি আপনাদের সমাজের প্রচলিত একটি কথা লিখেছেন, যেখানে বলা হচ্ছে নামাজ বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির যদি সেবা করা হয় তো জান্নাত পাওয়া যাবে। তাই সেই শ্বশুর শাশুড়ি যদি নিজের বৌমার উপরে অত্যাচারও করে তবুও তাদের সেবা করতে হবে, তাদের সেবা করলে জান্নাত পাওয়া যাবে। এই কথাটা কার কথা? কোনো আল্লাহর ওলি আউলিয়া, কোনো ইমাম বা নবীরা বলেছেন, না এগুলো আমাদের সমাজের স্বার্থপররা বলে থাকে? আল্লাহর উপাসনা বা ইবাদতকে ছেড়ে, নিজের ফরজকে ছেড়ে, ওয়াজিবকে ছেড়ে, নামাজ ছেড়ে যদি শ্বশুর শাশুড়ির খেদমত করলে জান্নাত পাওয়া যেত, তো আল্লাহ রসুল বলতেন তোমাদের নামাজ পড়ার দরকার নেই, তোমরা নিজের শ্বশুর শাশুড়ির সেবা করো, খেদমত করো। কোরআন ও হাদিসে আল্লাহর কালামের মধ্যে বা নবীর তালিমাতের মধ্যে এমন ধরনের কথা কোথাও উল্লেখ হয়নি। আর বিশেষ করে যে সমস্ত শ্বশুর শাশুড়িরা নিজের বৌমাদের উপরে অত্যাচার করে, তাদের সঙ্গে অন্যায় বা অবিচার করে, দুরাচার বা দুর্ব্যবহার করে, তারপরেও তারা আশা রাখে যে আমাদের বৌমারা আমাদের সেবা করবে, এটা কখনো হয় না। আপনার আপন মেয়ে, আপনার নিজের মেয়ে, তার সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন, বা আপনার ছেলে যদি তার সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেন, তো এক সময় বিরক্ত হয়ে তারাও সাথ ছেড়ে দেয়। তো আপনি বা আপনারা পরের মেয়ের কাছে এই আশা কি করে রাখছেন? হ্যাঁ, যদি বৌমাকে নিজের মেয়ের মতো যত্ন করেন, আদর করেন, ভালোবাসেন, তার অন্তরে একটা অনুভব যদি জাগিয়ে দিতে পারেন যে আমরা তোমার সঙ্গে আছি, তোমাকে কোনো দুঃখ কষ্ট হতে দেব না,
তোমার সুখ দুঃখে তোমার পাশে আছি। যদি শ্বশুর শাশুড়ি নিজের বৌমাকে এই ধরনের একটি সান্ত্বনা দিতে পারে যে সমস্ত পরিস্থিতিতে আমরা তোমার সঙ্গে আছি, এই বাড়িতে তোমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না, তুমি নিজের মাতা পিতা ভাই বোনকে ছেড়ে যখন আমাদের কাছে এসেছো, তো এবারে আমরাই তোমার আপন। যেমন মাতা পিতা তোমার খেয়াল রাখতেন, আমরাও খেয়াল রাখব। ননদ বা দেওররা যদি ভাবিকে আপন মনে করে ওইভাবে খেয়াল করে যেভাবে নিজের বোনের ভাইয়ের এক অপর খেয়াল করে, বিশ্বাস করুন ওই বৌমা হয়তো শুধু ফরজ আদায় করবে, কেননা সেটা অনিবার্য। আগে আল্লাহ পরে আল্লাহর বান্দা, আগে বান্দা পরে আল্লাহ না। আল্লাহর উপাসনার সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে আগে সে নামাজ পড়বে, পরে আল্লাহর বান্দাদের সেবা করবে। এটাই আল্লাহ রসুলের তরফ থেকে বলা হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেমন নফল নামাজ, নফল ইবাদত উপাসনাকে ছেড়ে যদি মাতা পিতার সেবা করা যায়, শ্বশুর শাশুড়ি বা নিজের স্বামীর খেদমত করতে হয়, বাচ্চাদের খেদমত করতে হয়, এটা উত্তম। শরীয়ত বলছে তুমি নফল নামাজ ছেড়ে দাও যদি সেই সময় স্বামীর খেদমতের প্রয়োজন হয়ে থাকে, বাচ্চাদের খেদমতের সেবার প্রয়োজন হয়ে থাকে, শ্বশুর শাশুড়ির খেদমতের প্রয়োজন হয়ে থাকে, বা তার পরিবারের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু ফরজকে ছেড়ে না, আগে ফরজ আদায় করতে হবে, তারপরে এগুলো করতে হবে। আগে আল্লাহ, পরে আল্লাহর বান্দা। আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করো না, এ হুকুম আল্লাহ রসুলের তরফ থেকে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে যারা আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করে, আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেয়, তারা কখনো শান্তি পাবে না। ইমাম হোসেন আলাইহিস সালাম এজিদি লস্করদেরকে বলেছিলেন, তোমরা আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার জন্যে আল্লাহর নেক বান্দাকে, যাদেরকে আল্লাহ আপন বলেছেন, তাদেরকে মারতে এসেছো, তাদের সঙ্গে যুদ্ধ করছো। এই যে তোমরা আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করছো, মনে রাখবে তোমরা কখনো সফলতা পাবে না, কখনো নেজাত পাবে না। পায়ে পায়ে তোমাদেরকে ইহকাল ও পরকালে এর জন্যে দুঃখ কষ্ট সইতে হবে, আর সেটাই ছিল বাস্তব। তো আমার প্রিয় বোন, আপনার শ্বশুর শাশুড়িদেরকে আমার এই কথা শুনিয়ে দেবেন, যদি তারা সত্যি আপনার থেকে সেবা চায়, তো তারা যেন আপনার সঙ্গে তেমন ব্যবহার করে যেটা দেখার পরে, শোনার পরে, বা সেই ব্যবহারের পরে আপনি আপনার অন্তর থেকে তাদের সেবা করবেন। মনে করবেন বা মনে রাখবেন, জোর করে কারোর কাছ থেকে কোনো সেবা নেওয়া যায় না। আর জোরপূর্বক যদি কারোর থেকে কোনো কাজ নেন, তো সেটা হবে টেম্পোরারি, অস্থায়ী, স্থায়ী না। স্থায়ী রূপে পার্মানেন্টলি যদি নিজের বৌমাদের সেবা নিতে চান, তো তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, সুন্দরভাবে আলাপ আচরণ করুন, তারা যেন খুশি হয়ে নিজের অন্তর থেকে সেবা করে। কোথাও হাদিসে বলা হয়নি যে শ্বশুর শাশুড়ির খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যেভাবে নিজের শাশুড়ির সেবা করেছিলেন, খেদমত করেছিলেন, যখন জনাবে ফাতেমা বিনতে আসাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার বৌমাকে কেমন পেয়েছেন, তো উনি বলেছিলেন, আমি আমার বৌমাকে আমার আপন সন্তানদের চেয়ে তো অনেক উত্তম পেয়েছি। নবীর কন্যা ছিলেন, আদর্শ ছিলেন নারীদের জন্যে। যতদিন জনাবে ফাতেমা জাহরার জীবনে ওনার শাশুড়ি জনাবে ফাতেমা বিনতে আসাদ বেঁচে ছিলেন, উনি কোনো প্রকারের নালিশ বা শিকায়তের মৌকা দেননি, কোনো প্রয়োজনকে চাওয়ার আগে দিয়ে দিতেন। আর এর কারণ ছিল জনাবে ফাতেমা বিনতে আসাদ, জনাবে আবু তালেবের স্ত্রী, মাওলা আলী আলাইহিস সালামের মা, উনি ফাতেমাকে কখনো নওকরানি মনে করেননি। যেমন আমাদের পরিবেশে আজ আমরা
দেখছি বা শুনছি স্বামী বা শ্বশুর শাশুড়ি বউকে বাড়ির নৌকারানির মতন মনে করে, তার থেকে যত কাজ নেওয়া যাবে নেওয়ার চেষ্টা করা হয়। যেখানে শরিয়তে বলা হয়েছে পরিষ্কার, শরিয়তের মাসলা সঠিক সময়ে শুধু অবগত করার জন্য বলছি, বউ শুধু নিজের স্বামীর প্রয়োজনকে পুরো করবে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাছাড়া তার পরিবারের কোনো ব্যক্তির খেদমতের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। শরীয়তে কোথাও লেখা হয়নি যে তাকে তার স্বামীর পরিবারের সকলের খেয়াল রাখতে হবে, সবার সেবা করতে হবে, সবার খেদমত করতে হবে, কোথাও লেখা নেই। এমনকি সে নিজের স্বামীর শারীরিক প্রয়োজন ছাড়া অন্য প্রকারের যে সমস্ত সেবা বা খেদমত স্ত্রীরা করে থাকে বা করে, যেমন কাপড় ধোয়া, রান্না করা, তার অন্য সমস্ত প্রয়োজনের দিকে খেয়াল করা, যদি এগুলো স্ত্রী নাও করে তো কোনো স্বামীকে তার স্ত্রীকে তার জন্য বাধ্য করার অনুমতি নেই যে আমার জন্যে রান্না করতে হবে তোমাকে, আমার জন্য কাপড় ধুতে হবে তোমাকে, কাপড় ইস্ত্রি করতে হবে, আমার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এগুলো শরীয়তে কোথাও স্ত্রীদের ওপরে, বউদের ওপরে ফরজ করা হয়নি। হ্যাঁ, তারা নিজের পরিবার, নিজের সংসার মনে করে সব কিছু করে আর করছে। এটাই একটি সুন্দর নারীর পরিচয়। জনাবে ফাতেমা জাহরার বাসায় জনাবে ফিজ্জা ছিলেন, যেটা আল্লাহ নবীর তরফ থেকে দোয়া হয়েছিল মা ফাতেমার সেবা করার জন্যে, জনাবে ফাতেমা জাহরার ঘর বাড়ি পরিষ্কার করার জন্যে, রান্না বাড়ার কাজে মদত করার জন্যে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সমস্ত কাজে মদত করার জন্য। তারপরেও মা ফাতেমা জাহরা একদিন ঘরের কাজ নিজে করতেন, আর একদিন ফিজ্জাকে করতে বলতেন, আর অধিকাংশ রান্না বাড়ার কাজ নিজে করতেন। নৌকারানি বা ঝি বা দাসীকে রান্নার জন্য বলতেন না, কেননা মাওলা আলী ফাতেমা জাহরার হাতের রান্না বেশি পছন্দ করতেন। তো এইরূপ আমাদের স্ত্রীরাও আমাদের সেবা করবে, খেদমত করবে কখন? যখন আমরা আমাদের স্ত্রীদেরকে সেই সম্মান দেব যার তারা হক রাখে, অধিকার রাখে। শ্বশুর শাশুড়ি যখন নিজের বৌমাকে নিজের মেয়ের মতো যত্ন করবে, তার খেয়াল রাখবে, তারা স্বেচ্ছায় বউরা সব কিছু করবে, বলতে হবে না। ঘুম থেকে ওঠার আগে চা রেডি করে রাখবে, নাস্তার সময় হওয়ার আগে নাস্তা তৈরি করে দেবে, দুপুরের খাবার রেডি করে ডাকবে, আসুন মা খেয়ে নিন, আব্বা খেয়ে নিন। ওইরূপ রাতের খাওয়ার সময় হলে বলতে হবে না যে বৌমা ভাত দাও, কে এইটা দাও। সে সব কিছু করবে যদি তার মনকে জয় করা হয়। তো আমি শুধু উপদেশ স্বরূপ সমস্ত স্বামী এবং স্বামীর পরিবারকে বলছি, বিশেষ করে শ্বশুর শাশুড়ি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কিয়ামতের হিসাব থেকে, পরকালের আযাব থেকে যদি বাঁচতে চান তো বৌমার উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, অন্যায় অবিচার করবেন না, তার হক তাকে দিবেন। বাড়িতে যদি 4টে ছেলে হয় আর 4টে ছেলের 4টে বউ হয় তো সমস্ত বৌমাদেরকে সমান নজরে দেখবেন, একজনের সঙ্গে ভালো আর অন্য একজনের সঙ্গে মন্দ করবেন না। এটা করলে ঘৃণা সৃষ্টি হবে, তাদের মধ্যে অশান্তি হবে, এবং তারা হয়তো আপনাদের সামনে বলবে না কিন্তু পিছনে অনেক রকমের কথা হবে। তাই বৌমাদেরকে সকলকে সুনজরে দেখুন, ভালো নজরে দেখুন। কারোর মধ্যে যদি কোথাও ত্রুটি পান, মানুষ মাত্র ভুল হতে পারে, সবাই এক ধরনের হয় না, তো কোনো বৌমা যদি কোনো প্রকারের ভুল করে তো গুরুজনেরা, শ্বশুর শাশুড়ি বা তার স্বামীর দায়িত্ব একা ডেকে, সবার সামনে না, লজ্জিত করে না, একা ডেকে তাকে বোঝাতে হবে, বৌমা আজ এই যেটা করেছো এটা ঠিক না, এটা করতে নেই, এটা করো না, এটা ভালো লাগেনি। এইভাবে ওইরূপ দেওররা বা ননদরা, তারা যদি নিজের ভাবির সঙ্গে আপন বোনের মতো বা বড় ভাবি হলে মায়ের মতো যেমন দরজা দেওয়া হয়েছে সেইভাবে সম্মান করে সেবা চায়, ভাবিরা সব কিছু করবে নিজের ছোট ভাই মনে করে, ছোট বোন মনে করে। কিন্তু ছোট হয়ে যদি
বড়দের মতো অর্ডার করে, ভাবি এটা তৈরি করে দিন, এটা বানিয়ে নিয়ে আসুন, এটা করেননি কেন, এটা করুন, এইভাবে কিন্তু কখনো কারো থেকে অন্তর থেকে কাজ নিতে পারবেন না। তো এই ভুল কখনো করবেন না। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। শ্বশুর শাশুড়ির অবশ্যই সেবা করুন, অনেক আজর সওয়াব পাবেন। আপনার মাতা পিতার সেবা করা যেমন সওয়াবের কাজ, ওইরূপ শ্বশুর শাশুড়ির সেবা করাও সওয়াবের কাজ। আপনার নিজের ভাই বোনদের খেদমত করা, সেবা করা যেমন সওয়াবের কাজ, ওইরূপ নিজের স্বামীর ভাই বোনদের সেবা করলে, খেদমত করলে সওয়াব পাবেন। তবে এর জন্যে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, এক অপরকে আপন মনে করে কাজ নিতে হবে, কাজ করতে হবে। অর্ডার করে কোনো কাজ নেওয়া যায় না বা নেওয়া উচিত না। আমি পরিষ্কার বলছি, স্ত্রীকে কোনো কাজ করতে তার স্বামী বাধ্য করতে পারে না, তো অন্যরা কি করে করতে পারে? স্বামী শুধু নিজের শারীরিক প্রয়োজনকে পুরো করার জন্যে, যেটা সূরা রুমের আয়াত নম্বর 21-এর মধ্যে জিক্র হয়েছে, যারা বুদ্ধিজীবী জ্ঞানী শিক্ষিত তারা নিজেরা পড়ে নিক আল্লাহ স্বামী স্ত্রীর এই সম্পর্ক কেন রেখেছে, তাদের মধ্যে মায়া, মহব্বত, করুণা, দয়া, সহানুভূতি, ভালোবাসা, এক অপরের জন্য সম্মান, শ্রদ্ধা কী জন্য রেখেছে, যাতে তারা এক অপরের সঙ্গে থেকে শান্তির উপভোগ করে, শান্তি লাভ করে। সেই শান্তি যদি তাদের মাঝখানে না থাকে, তো এদের বিবাহিত জীবন নরকের চেয়ে তো অদম হয়ে যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল থাকে, তো এদের জীবন স্বর্গ হয়ে যায়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নেসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের যেন আপনি দোয়া করবেন, আমরা যেন ভালো থেকে নামাজ রোজা কায়েম করতে পারি। হুজুর, আপনার কাছে সব শিখছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার ফ্যামিলিকে ভালো রাখুক। হুজুর, নামাজ পড়তে পড়তে একটা সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়লাম, দিয়ে রুকু সেজদা করে ফের বললাম সূরা ফাতিহা পড়লাম, আবার দ্বিতীয় সূরা পড়তে গিয়ে সূরাটা একটু গোলমাল হয়ে যায়। যদি গোলমাল হয়ে যায় তো ওটা ঘুরিয়ে পড়া হবে না ওইটা ছেড়ে অন্য পড়া হবে? হুজুর একটু বলবেন, খুবই ভয় লাগে নামাজ পড়তে গিয়ে, তা একটু এটা বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নামাজে যদি কখনো দ্বিতীয় সূরা পড়তে ভুল করেন বা ভুল হয়ে যায়, পুনরায় আবার নতুন করে শুরু করবেন, সেই সূরা আবার পুনরায় পড়বেন। প্রথম থেকে পড়লে হয়তো মনে এসে যাবে, অনেক সময় মানুষ ভুলে যায়। যদি মনে না আসে, আপনি দ্বিতীয় সূরা চেঞ্জ করতে পারেন। সূরা আলাম তো অবশ্যই পড়তে হবে, তারপরে দ্বিতীয় সূরা পড়তে হবে। এবারে আপনি সূরা কদর পড়ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পড়তে পড়তে মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছেন, হয়তো আর মনে পড়ছে না, আয়াত ঠিকভাবে পড়তে পারছেন না, তো পুনরায় আবার নতুন করে শুরু করুন, হয়তো মনে পড়বে। একই ধারায় যদি পড়েন, অনেক সময় মনে এসে যায়। যদি মনে না আসে তো সূরা চেঞ্জ করে দিন। সূরা কদর পড়ছিলেন, তার জায়গায় সূরা কাউসার পড়ুন, ইন্না আতাইনা কাল কাউসার পড়ুন, কোনো অসুবিধা নেই। যে সূরাটা পড়বেন কমপ্লিট সূরা পড়তে হবে আর সঠিকভাবে পড়তে হবে, তারপরে তাকবীর বলে রুকুতে যেতে হবে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি খায়রুন্নেসা বলছি পূর্ব বর্ধমান থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হুজুর, আমি একটি প্রশ্ন রাখছি। আমি মাগরিবে নামাজ পড়লাম আজ হুজুর, দিয়ে আমি তাশাহুদ পড়তে গিয়ে সালাম পড়ে ফেলেছি। তা ওই নামাজ কি আমাকে ঘুরিয়ে পড়তে হবে? আমি নামাজ সেরে আমি 2 সেজদা সহ করে আল্লাহর কাছে ভুল স্বীকার করেছি।
তা হুজুর ওই নামাজ কি আমাকে কাজা পড়তে হবে? এটা একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই উত্তরটা যদি আমি তাড়াতাড়ি পেতাম তাহলে আমি নামাজটা ঘুরিয়ে পড়তে হতো, লিখে আমি পড়তাম। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা বাবুন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। নামাজে যদি কখনো কোথাও ভুল হয়ে যায়, নামাজে 11টা জিনিস ফরজ, এর মধ্যে 5টি রুকুন। মনে রাখবেন 5টি রুকুন, যেটা জেনে শুনে ছেড়ে দিন বা ভুলে যান, পুনরায় নামাজ পড়তে হবে। যেমন নিয়াত, যদি কেউ ভুলে যায় তো পুনরায় আবার নামাজ শুরু করতে হবে, নামাজ পড়তে হবে। তাকবিরাতুল ইহরাম, নিয়াতের পরে যে আমরা কান পর্যন্ত হাত নিয়ে আল্লাহু আকবার বলি, এটা রুকুন। যদি কেউ এই তাকবির না বলে ভুলে যায় বা জেনে শুনে ছেড়ে দেয়, তার নামাজ বাতিল হয়ে যাবে, পুনরায় আবার নতুন করে নামাজ পড়তে হবে। ওইরূপ কিয়াম মুত্তাসিল বা রুকু, মানে রুকুতে যাওয়ার আগে সোজা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে যেতে হবে। ওইরূপ রুকু থেকে সোজা উঠে দাঁড়িয়ে তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। তো এই যে কিয়াম মুত্তাসিল বা রুকু, মানে রুকুর সঙ্গে সম্মিলিত কিয়াম, এটা ফরজ। জেনে শুনে বা অজানায় যদি কেউ কিয়াম মানে স্থিরভাবে না দাঁড়ায়, রুকুতে যায় বা রুকু থেকে সেজদায় চলে যায়, সিধে যদি না দাঁড়ায় তো তার নামাজ বাতিল। ওইরূপ 2 সেজদা, মনে করুন কেউ রুকুর পরে সেজদার জন্যে ঝুঁকেছে কিন্তু সেজদা না করে আবার সে দাঁড়িয়ে পড়েছে, দুটো সেজদা ছেড়ে দিয়েছে, তো এর নামাজ বাতিল, পুনরায় নামাজ পড়তে হবে। হ্যাঁ, একটা সেজদা যদি ভুলে যায় তো তার সংশোধন আছে। তাশাহুদ যদি কেউ ভুলে যায়, এছাড়া আর বাকি যে 6টি ফরজ, এটা যদি কেউ ভুলে যায় তো তার সংশোধন আছে। বা এক্সট্রা হয়ে গেলে, যেমন আপনি বললেন আপনি তাশাহুদ পড়ার পরে সালাম পড়ে ফেলেছেন, তো এক্সট্রা সালাম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আপনি দ্বিতীয় রেখাতে তাশাহুদ পড়ার পরে উঠে দাঁড়িয়ে বাকি তৃতীয় রেখাত বা চতুর্থ রেখাত, যদি মাগরিবের নামাজ হয় তৃতীয় রেখাত, আর এশা নামাজ বা জোহর আসরের নামাজ হলে তৃতীয় এবং চতুর্থ রেখাত পুরো করে তারপরে তাশাহুদ সালাম পড়বেন। এবারে দ্বিতীয় রেখাতে আপনি সালাম পড়েছিলেন, বেশি হয়ে গেছে সালাম, তো এর জন্য শরীয়তের হুকুম হচ্ছে নামাজের শেষে আপনি 2টি সেজদায় সহু করবেন। যে সালাম এক্সট্রা হয়ে যাওয়ার কারণে, বেশি হয়ে যাওয়ার কারণে 2টি সেজদায় সহু করিতেছি, ওয়াজিব পরিবর্তন আল্লাহ, আল্লাহু আকবার বলে সেজদা যাবেন। বিসমিল্লাহ ওয়া বিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেজদা থেকে উঠে আবার তাকবীর বলে সেজদা যাবেন, আবার ওই জিকির পড়বেন, বিসমিল্লাহ ওয়া বিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠে বসে তাশাহুদ ও সালাম পড়ে নামাজকে শেষ করুন। আপনার নামাজ ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই, পুনরায় ওই নামাজ আর পড়ার প্রয়োজন নেই। যে ভুল হয়েছিল তার আপনি সংশোধন করে নিয়েছেন। তাশাহুদ যদি আপনি ভুলে যান, নামাজের শেষে যদি মনে পড়ে, তো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আগে তাশাহুদ পড়বেন, তারপরে নিয়ত করবেন যে তাশাহুদ ভুলে যাওয়ার কারণে 2টি সেজদায় সহু করিতেছি, কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে 2টি সেজদায় সহু করবেন, তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করবেন। আপনার নামাজ সংশোধন হয়ে গেল, ঠিক হয়ে গেল। যদি কিছু ভুলে যান বা এক্সট্রা হয়ে যায়, তার জন্যে সেজদায় সহু করতে হবে। সংশোধনের এই হচ্ছে পদ্ধতি। যদি এটা করে থাকেন তো আপনাকে পুনরায় নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। তবে জেনে শুনে যদি আপনি সেজদায় সহু না করেন, বেশি হওয়ার কারণে বা কম হওয়ার কারণে, ছুটে যাওয়ার কারণে, তো আপনাকে নামাজ পুনরায় পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ একটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি শেখ গোলাম আলী, বনগ্রাম, সাউথ 24 পরগনা থেকে জানতে চাই যে যাহারা বসে নামাজ পড়তে পারে না তাহারা কিভাবে রুকু সেজদা সালাম ফেরাবে? যাহারা অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারে না, তারা কিভাবে অজু করবে, কিভাবে নামাজ পড়বে, কোন দিকে মাথা করে শুয়ে কিভাবে নামাজ পড়বে, অজু না করতে পারলে নামাজ কিভাবে হবে? 860 নম্বর এপিসোডের মতো একটা এপিসোড করা যদি সম্ভব হয় তা হইলে আমার আবেদন রইল।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে যদিও আমি এর আগে বহুবার শরীয়তের সংবিধান মাসলা মাসাইল বলেছি, যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ অবস্থায় সে বিছানা ছেড়ে উঠতে পারছে না, সবসময় শুয়ে আছে, এমন অবস্থা হতে পারে, তো সে কিভাবে নামাজ পড়বে, কিভাবে অজু করবে, যদি অজু না করতে পারে তায়াম্মুম কিভাবে করবে, তো শরীয়তের হুকুম তাকে ধরে বসিয়ে অজু করাতে হবে, এটাই শরীয়তের হুকুম। যদি সে অজু করতে পারে অজু করবে, আর যদি সে নিজে না করতে পারে কেউ অজু করিয়ে দিবে। মনে রাখবেন, তবে মাসা করার সময় তার হাত ধরে তার হাত মাথার উপরে টেনে দিতে হবে, অন্য একজন হাতে পানি নিয়ে মাথায় মশা করলে হবে না, তার হাতের পানি দিয়ে তার মশা করাতে হবে, ওইরূপ তার পার উপরে হাত টেনে দিতে হবে। যদি অজু করা সম্ভব না হয় তো তায়াম্মুম করতে হবে। হ্যাঁ, তায়াম্মুম অন্য কেউ করিয়ে দিতে পারে, মাটিতে হাত মেরে চেহারার মাসা করবে, তারপরে দুই হাতের মাসা করিয়ে দিবে, এইভাবে তায়াম্মুম করতে পারবে অজুর পরিবর্তে বা গোসলের পরিবর্তে। এবারে আপনার প্রশ্ন হচ্ছে নামাজ কিভাবে পড়বে। তো যদি উনি বসতে পারেন, সামান্য যদি উঁচু করে দেওয়া যায়, পেছন দিক থেকে বেড বা বালিশ রেখে কিছু রেখে যদি ওনাকে একটু উঁচু করে দেওয়া হয়, তাহলে ওনার মুখ যদি কেবলার দিকে হয় তো ওই অবস্থায় উনি নামাজ পড়তে পারবেন। রুকু না করতে পারলে শুধু রুকুর জিকির পড়বেন যথেষ্ট। সেজদা করার সময় উনি নিজে হাতে সেজদাকে যদি কপালে ধরে সেজদার জিকির করতে পারেন তো সেজদা কপালে ধরে সেজদার জিকির পড়বেন, দুবার কপালে ধরে দুবার দুই সেজদার জিকির করবেন, তারপরে সেজদা আবার রেখে দিয়ে আবার কেরাত করবেন। এইভাবে যদি উনি নিজে করতে পারেন অতি উত্তম। যদি সেটা সম্ভব না হয় অন্য কেউ ওইভাবে তাকে ধরে, মানে সামান্য একটু মাথার দিক থেকে উঁচু করতে হবে। মনে রাখবেন, যদি শুয়েই থাকতে হয় তো পা পশ্চিম দিকে কেবলার দিকে থাকবে, আর তার মাথা পূর্ব দিকে, মানে উঠলে বা তাকে যদি উঁচু করা হয় তো তার মুখমণ্ডল যেন কেবলার দিকে যায়। যে যেখানেই বসবাস করছে এমনভাবে শোয়াতে হবে বা একটু মাথার সাইডটা উঁচু করে দিতে হবে, তার মুখমণ্ডল যেন কেবলার দিকে হয়। এবারে সে নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলবে। কেউ তার সহযোগিতা করতে পারে, দুই হাত তুলে কান পর্যন্ত নিয়ে যেতে পারবে, যদি সম্ভব না হয় যতটুকু উঁচু হবে উঁচু করাবে, শুধু তাকবীরাতুল ইহরামের জন্য। বাকি তাকবীরের জন্য হাত নিচে থাকলে কোনো অসুবিধা নেই। তো এটা যতক্ষণ সে নিজে করতে পারবে নিজে করবে, যদি নিজে না করতে পারে অন্য কেউ করিয়ে দিতে পারবে, সহযোগিতা করতে পারবে। এ বিষয়ে যদি আপনারা দেখতে চান তো ইমাম হুমায়ুন রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ নামাজকে দেখুন, উনি কিভাবে শুয়ে নামাজ পড়ছিলেন আর কেউ ওনার কপালে সেজদা ধরছিল, উনি সেজদার জিকির করছিলেন, তারপরে এই দুনিয়া থেকে উনি বিদায় নিয়েছিলেন। তো এটা খুব সহজ, কোনো কঠিন না। যদি বসে নামাজ না পড়তে পারে শুয়ে নামাজ পড়বে, সমস্ত জিকিরগুলো পরস্পর করবে। যদি অ্যাকশন না করতে পারে, মনে করুন রুকুতে যেমন ঝুঁকতে হয়, সেজদা যেতে হয়, যদি এগুলো না করতে পারে কোনো অসুবিধে নেই। বা তাশাহুদে যেমনভাবে বসতে হয়, সালাম পড়ার সময় বসতে হয়, ওইভাবে বসার কোনো প্রয়োজন নেই। শুধু বালিশের উপরে মাথা রেখে একটু উঁচু হয়ে সমস্ত নামাজের জিকির বা কেরাতগুলো পরস্পর করতে থাকবে। শেষে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাশাহুদ পড়ার পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এইভাবে নামাজ শেষ করবে। তার নামাজ ঠিক হবে। ওই নামাজ পুনরায় পড়ার কোনো প্রয়োজন নেই। যখন যে অবস্থায় থাকবে শরীয়তে সেই অবস্থার জন্য যে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, সেই অবস্থায় সে যদি নামাজ পড়ে তো তার নামাজ সঠিক। পরে যদি সুস্থ হয়ে যায় তো ওই নামাজের আর কাজা করার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় বড় ভাইজান, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।